প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার, রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার সাথে আজকে রন্ধনশিল্পী হিসেবে আছেন আইরিশ। আইরিশ, কি খবর? আছি ভালো। আপনি ভালো আছেন আপু? আমি ভালো আছি। তুমি আমাদের দর্শকদের জন্য কি রান্না করবে? আজকে আমি করব খুবই স্পেশাল একটা ডিশ। গরুর মাংস তো সবাই খুব পছন্দ করে, তো আজকে আমি বিফ কষা নামে একটা রেসিপি করব। বাহ, খুব ভালো। তাহলে চলে আসো। ঠিক আছে। তোমাকে তুমি করেই বলছি, কারণ অনেক ছোট মানুষ এবং তোমার সাথে আমি কাজও করেছি। তো তুমি অ্যাঙ্কার ছিলে, আমি গেস্ট ছিলাম, এরকম কাজও করা হয়েছে। আজকে শাফল আপ হয়ে গেছে আমাদের মধ্যে। তো অনেক গল্প হবে। আমরা বিফ, যেহেতু আমাদের রান্না করতে সময় লাগবে, সো বিফটা আমরা শুরু করে দিয়ে আমরা গল্প করছি। ঠিক আছে। তো আপু, এখানে বিফের আমার যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে এগুলো সব রেডি করা আছে। তো আমি আগে চুলাটা ধরিয়ে নিচ্ছি। আজকের বিফটা আমি সরিষার তেল দিয়ে করব। এটা আমাদের বাসায় স্পেশালি কোনো ওকেশনস থাকলে এই ডিশটা আমাকে দিয়ে রান্না করা হয়। এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি আধা কাপ। পুরোটাই দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা একটু হিট হবে তখন আমি এখানে কিছু খাড়া মশলা, যেগুলো আমরা বলে থাকি, যেমন তেজপাতা দিয়ে দিব 2টা, জি, দারচিনি দিয়ে দিব 2টা। মানে বাসায় তো আমাদের রেগুলার এই গরম মশলাগুলো থাকে। এলাচ দিয়ে দিব 3টা, আর কিছু ক্লোভস দিয়ে দিব। শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমরা কতটুকু স্পাইস নিতে পছন্দ করি। এখানে হিটটা হতে থাক, এবং যেহেতু এটা একটা স্পেশাল বলেছে আমি, তো সেখানে আমি 5 ফোড়নটা ব্যবহার করব। এখানে কিছু গোটা 5 ফোড়ন আছে। কেউ যদি গোটাটা অ্যাভয়েড করতে চায় তাহলে সে এখানে পাউডারটা যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারে। হাফ টি স্পুনের মতো দিয়ে দিয়েছি। একটু ফ্লেভারটা যখন তেলের সাথে এনহ্যান্স হবে তখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পাঁচফোড়নের ফ্লেভারটা অনেকে পছন্দ করে না, তো সেক্ষেত্রে দেখা যায় পাঁচফোড়নটা স্কিপ করার জন্য আমরা এখানে শুধু কালি জিরা যেটা আছে ওটাকে পেস্ট করে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তিতা হয়ে যাবে না? তিতা হয়ে যাবে না সেক্ষেত্রে, কারণ ওখানে একটা পরিমাণ থাকে, একটা নির্দিষ্ট পরিমাণ কোয়ান্টিটি থাকবে। সেই কোয়ান্টিটিটা বেস করে যদি আমি কালি জিরাটা ব্যবহার করি তাহলে আর তিতা ফ্লেভারটা আসবে না। হালকা যখন একটু কুক হয়ে যাবে এই সময় আমি কিছু রসুন কুচি করে নিয়েছি, তো রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে এখন আমি সল্ট দিয়ে দিব, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসের আসলে মেন মশলাটা রেডি করা বা কষানো, এটা অনেক জরুরি। শুধু গরুর মাংস না আপু, আমি বলবো যে কোনো রান্নাতেই মশলাটা যদি খুব ভালো মতো কষিয়ে রান্না করি তাহলে খাবারের টেস্টটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যায়। কারণ এই মশলাটার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে মাছটা কিংবা মাংসটার যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়। তো অনেকে দেখা যাচ্ছে অনেকের বাসায় যখন আমরা খেতে যাই কিংবা বাসায় যদি সার্ভেন্টরা রান্না করে, অনেকের বাসায় তারা কিন্তু তাড়াহুড়া করে কি মশলাটা ঠিক মতো রান্না করে না, তো তখন একটা মশলার একটা কাঁচা ফ্লেভার থাকে এবং এটা অনেক সময় দেখা যায় আমাদের হেলথের জন্য খুবই একটা ব্যাড ইফেক্ট করে। এবং সামান্য একটু পানি দেব, অল্প একটু পানি দেব, না একে একে এখানে আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রসুন কুচিটা অলরেডি দিয়ে দিয়েছি, আদা দিয়েছিলাম 1 চামচ, রসুনটাও 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন ঝাল কি পছন্দ করেন আপু? আমি তো ভীষণ পছন্দ করি। তাহলে ঝালটা একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি। এখানে 1 টেবিল চামচ আছে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়াটা হাফ চা চামচ দেব, কারণ মাংসটা যেহেতু একটু কষা হবে তো এই জন্য আমি হলুদটা একটু পরিমাণে কম দিয়ে দিচ্ছি।
এবং জিরার গুঁড়োটা এখনই দিয়ে দিচ্ছি, সবগুলো মশলা একসাথে দিয়ে দিব। একটু বাড়িয়ে দিই। সেম রেসিপিটা আমরা যদি খাসির মাংস দিয়ে করি, তো সেক্ষেত্রে হচ্ছে মাংসটাকে আমি ফার্স্টে একটু হালকা বয়েল করে নিব। আমাদের মশলাটা বোধহয় কষানো হয়ে গেছে। জি, এখন হচ্ছে আগে হিটটা একটু কমিয়ে দিচ্ছি এবং এখানে হচ্ছে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি আমরা, সেটা দিয়ে দেবো। মাংসটা হচ্ছে কিছুক্ষণ কষানোর জন্য আমরা ঢেকে দিচ্ছি। এখানে আমরা কোনো পানি দিচ্ছি না। এখানে এখন পানি দিচ্ছি না, কারণ বিফের ভিতরে এক্সট্রা একটা পানি থাকে, সেই পানিটাতেই মাংসটা আর কি হয়ে যাবে, কিছুটা 50% হয়ে যাবে, বাকি 50% আমরা অল্প একটু 1 কাপ পানি দিয়ে তখন কষিয়ে নেব। মাংসের ভেতরে পানিটা বোধহয় অলরেডি বের হয়ে এসছে। হ্যাঁ, শুকিয়েও যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে, মাংসটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। আমরা এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এটা হচ্ছে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। জি, মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এইটুকু পানিতেই পুরো মাংসটা কুক হয়ে যাবে। এখন আমার তো ঢেকে দিচ্ছি। আমি জানতে চাচ্ছিলাম তোমার জার্নিটা, এই যে আমি যতদূর জানি রন্ধনশিল্পী আমি তোমাকে বলেছি, বাট তুমি শেফও বটে, প্রফেশনাল শেফ। জি, হ্যাঁ, তুমি তোমার জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। অ্যাকচুয়ালি আমার জার্নিটা খুবই মানে ইউনিকও বলবো না, আবার একটু উইয়ার্ড টাইপ বলবো, বিকজ হচ্ছে আমি পড়াশোনা করেছি ইংলিশ লিটারেচার নিয়ে। তো লিটারেচার নিয়ে হঠাৎ করে কালিনারিতে কাজ করাটা টোটালি মানে লাইক উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মতো কথা আর কি। তো যখন আমি ভার্সিটিতে ছিলাম আপু, তখন হচ্ছে আমি ছোটো ছোটো, আমাদের ওই টাইমে খুব রান্নার কুকিং কম্পিটিশনস হতো। তো বাসায় যেহেতু রান্নাবান্নাটা একটু পছন্দ করতাম, টুকটাক করে রান্নাবান্না করতাম, তো সেখান থেকে কম্পিটিশনগুলো করতাম, যে উইনার হই কি না হই, সিলেক্ট হই কি না হই, পার্টিসিপেট করতাম। তো বাসায় এটা নিয়ে আমাকে প্রচুর এনকারেজ করতো আমার 2 বোন। তো করতে করতে এক সময় হয়েছে কি, যখন আমার দেখা গেল যে 2019-এ মাস্টার্স ফাইনাল ইয়ার দিচ্ছিলাম, তো ওই সময় হচ্ছে একটা বড় একটা কুকিং শো হয়েছিল। তো সেখানে মোটামুটি অনেক ভালো করেছিলাম, উইনার হতে পারিনি বাট ভালো করেছিলাম। তো ওখানে যে জাজ ছিলেন, শেফ ছিলেন একজন, তো তিনি আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছিল যে কেননা তুমি আমাদের এই লাইনটা নিয়ে পড়াশোনা করো, এখন অনেক বাংলাদেশে অনেক সুযোগ সুবিধা আছে, আর তোমারও যেহেতু ফাইনাল ইয়ার চলছে মাস্টার্সের, তো তুমি করে ফেলো। তো ওনার ওই কথাটা আমার খুব মাথায় একটা হিট করেছিল যে কেননা আমি একটু ট্রাই করে দেখি। তো ওখান থেকে আর কি শুরু হলো, একটা স্কুলে ভর্তি হলাম আর কি বাংলাদেশ পর্যটন থেকে। তো তারপরে হচ্ছে কোর্স করলাম, কোর্স করার পরে হোটেলসে কাজ করলাম। তো ধীরে ধীরে ওখান থেকে করতে করতে সেরা রাঁধুনিতে আসলাম, সেরা রাঁধুনির উইনারও হয়ে গেলাম। তো এখন বাই প্রফেশন হচ্ছে আমি শেফ টেবিলে কাজ করছি। তো এটাই হচ্ছে আমার খুব শর্ট অ্যান্ড সিম্পল একটা জার্নি ছিল। বাহ, চমৎকার। খুবই ভালো লাগলো যে এই যে আসলে নিজের পছন্দের কাজটা করতে পারা বা করা, এটা এবং প্রফেশনালি করতে পারা, সেটা আসলেই মানুষের জন্য অনেক বড় ব্যাপার। এক্স্যাক্টলি। আর এটার জন্য বলবো যে ফ্যামিলি সাপোর্টটা এবং নিজের মধ্যে যদি একটা মনোবল থাকে যে না আমি কাজটা পারবো, অনেক অ্যাক্টিভ থাকা, অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে, অনেকে অনেক নেগেটিভ ভাইবস দেবে, কিন্তু সেগুলো যদি আমরা মানে না দেখে কিংবা পিছনে ছেড়ে যদি আমরা কাজ করি না, তাহলে যে কোনো কাজ আমার মনে হয় সে কেউ করতে পারবে ইচ্ছা থাকলে। তো আমরা একটা কাজ করতে পারি, এই ফাঁকে আমরা আরেকটা যেটা রেসিপি সেটা করতে পারি। কি জানো সেটা? সেটা হচ্ছে ক্রিমি ছোলে। এটা খুবই ইউনিক একটা ডিশ। ইউজুয়ালি হচ্ছে এটা আপনার চিকেন দিয়ে করে, চিকেন থাকে, তো আমি একটু ডিফারেন্ট করার জন্য মানে নিজের সিগনেচার রেসিপির জন্য হচ্ছে আমি এখানে ছোলা ইউজ করব। ওকে, তাহলে আমরা চুলাটা শিফট করে দিতে পারি। হ্যাঁ জি, আমি এটা দিয়ে দিচ্ছি, আপনি পাশে দিন। রেসিপিটা করব সেটা হচ্ছে যেহেতু ক্রিমি ছোলে বলেছি, তো আমি এখানে কাবুলি ছোলা দিয়ে আজকে রান্নাটা করব। ফার্স্টে হচ্ছে আমি একটু বাটার নিয়ে নিব, এখানে খুবই হেলদি একটা ফুড এটা। এখানে 1 টিস্পুনের মতো বাটার দিয়ে দিব। বাটার যদি না খেতে চায়, ঘিটা খেতে চায়, তাহলে ঘি দিয়েও করতে পারে। কাবুলি ছোলাটা দিয়ে দিব 1 কাপ।
সামান্য সল্ট দিয়ে দিব। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাটারটা আমার যদি সল্টেড হয় সেক্ষেত্রে সল্টটা যেটা আমরা ইউজ করবো সেটা একটু পরিমাণে কম দিয়ে দিব। লাল মরিচের গুঁড়া সামান্য একটু দিয়ে দিব, হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিব, একটু গোলমরিচ গুঁড়া, এখানে গার্লিক পাউডার আছে, অপশনাল এটা, কেউ যদি চায় গার্লিকটা এইভাবে দিতে চায় তাহলে সে গার্লিকটাই দিতে পারে। এটা হালকা একটু আমরা ফ্রাই করে নিব কারণ অলরেডি ছোলাটা আমার বয়েল করা আছে, বেশি ফ্রাই আমার প্রয়োজন হবে না। এটা আমি তো লাল মরিচ গুঁড়াটা ব্যবহার করেছি, কেউ যদি বলে যে না আমি ঝালটা পছন্দ করছি না সেখানে সে প্যাপ্রিকা পাউডারটা দিতে পারে কালারের জন্য। এটা একটু হতে থাক পাশ থেকে, মাঝখানে হচ্ছে আমি এখন মেইন মশলাটাতে চলে যাব। আমি আর একটু পরিমাণ বাটার দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিব এখানে, দুই চা চামচ আছে, এটাকে হালকা একটু ভেজে নিব। এখানে চাইলে পেঁয়াজ কুচির সাথে আপনি সামান্য একটু রসুন কুচিও ব্যবহার করতে পারেন, তাহলে একটু বাইটসে একটু রসুন কুচিটার ফ্লেভার যাবে। একটু নেড়ে দিচ্ছি। আপু এখানে সামান্য একটু পানি ইউজ করবো আমি, এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আমি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি ফুল ক্রিমটা ব্যবহার করব। ফুল ক্রিমটা আমি ডিরেক্ট দিব না, এক্ষেত্রে ফুল ক্রিমটা ডিরেক্ট দিলে ক্রিমটা ফেটে যাবে, আচ্ছা খুবই আনহেলদি হবে জিনিসটা। আমি আগে একটু ফেটিয়ে নিচ্ছি ভালো মতো। হাফ কাপ আছে, ফুল ক্রিমটা পুরোটা দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় বাসায় ফুল ক্রিমটা আমাদের থাকে না, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটার অল্টারনেটিভ হিসাবে আমরা তো পনির খাই বাসায়, রান্না করার যে পনিরটা থাকে সেই পনিরটার সাথে কয়েকটা কাজু বাদাম যদি ব্লেন্ড করে দেই তাহলে ক্রিমের রিপ্লেসমেন্টে আমরা সেটাও ব্যবহার করতে পারবো, এবং সেটা হেলদিও হবে। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে যেটা কাঁচা পনির যেটা খেয়ে থাকি সেটা না, যেটা আমরা রান্না করি কুকিং এর জন্য যেটা ইউজ করি সেই পনিরটা ব্যবহার করবে। পনির আর হচ্ছে কাঁচা বাদাম দিয়ে ক্রিমের রিপ্লেসমেন্টটা আমরা ওভাবে করতে পারি। হিটটা বাড়িয়ে দিব। আমাদের বিফটা বোধহয় কষা হয়ে গেছে অলমোস্ট। আমি একটু হিটটা কমিয়ে দিচ্ছি। এটা অলমোস্ট হয়ে গেছে। যারা হচ্ছে জিম করে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক ভালো একটা রেসিপি, অনেক হেলদি একটা খাবার। হয়ে গেছে অলমোস্ট। এখানে আর একটু তেল উঠে আসবে, তেলটা উঠে আসলে আমরা মনে করব যে আমাদের খাবারটা হয়ে গেছে। আমার মনে হয় আমরা এই চুলাটা বন্ধ করে দিতে পারি কারণ বিফটা একদমই হয়ে গেছে। যে বিফটা ডান। এখানে সামান্য একটু কোরিয়ান্ডার দিয়ে দিব, কেউ যদি চায় এখানে তাহলে সে একটু লাস্টে বেসিল লিফটা দিয়ে দিতে পারে, কিংবা বেবি স্পিনাচ যদি থাকে সেটা অনেক হেলদি হয়ে থাকে সেটাও ইউজ করতে পারে। এটা আমাদের হয়ে গিয়েছে, তো আমরা এখন আপু দুটা রান্নায় আমরা সার্ভিংয়ে চলে যেতে পারবো। ওকে, তো আপু আমাদের এটা হয়ে গিয়েছে, এখন আমরা সার্ভিংয়ে চলে যাচ্ছি। দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই খাবারটা কিন্তু আমরা নান দিয়ে খেলে খুব ভালো লাগবে আমাদের। তো এটা হয়ে গিয়েছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। বিফটা করে দিচ্ছি।
বিফে তো ইউজুয়ালি কোনো আমাদের গার্নিশ দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আমি চাই সব খাবারে একটু সবুজের একটু টাচ থাকুক, তো আমি জাস্ট একটু কোরিয়ান্ডারটা অল্প একটু দিয়ে দিচ্ছি। তারপর এখানে তৈরি হয়ে গেল আমার প্রথম রেসিপি বিফ কষা। দর্শক, মজাদার বিফ কষা তৈরি হয়ে গেল। আমার সেকেন্ড রেসিপি ক্রিমি ছোলে। এবং আমাদের ক্রিমি ছোলে তৈরি হয়ে গেল। আইরিশ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এত মজাদার দুটো রেসিপি আমাদের দর্শকদেরকে শেখালে। থ্যাংক ইউ সো মাচ আপু। আশা করি আমার খাবারটা দেখতে আপনার যেরকম পছন্দ হয়েছে, খেতেও তেমন স্বাদ লাগবে আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।